রায় পরিবারের প্রতিষ্ঠিত ১৬৫১ সালের গজলক্ষ্মী মন্দির এবং ১৭৬৪ সালের রণবীর রায়ের দধি মাধবের মন্দিরের জন্য উল্লেখযোগ্য। আস্তে, ঘুঙুরের আওয়াজ শুনতে পাচ্ছিস? ঘুঙুরের আওয়াজ শোনার চেষ্টা করলাম, কিন্তু হাওয়ায় ওই গাছের পাতা দোলার শব্দ আর ঘুঘু পাখির ডাক শুনতে পেলাম। রথটা আজও দাঁড়িয়ে আছে, যেন কেউ একদিন আবার দড়ি ধরে টানবে সেই আশায়। আজ আবার পথে নেমেছি। আমার দুই চেনা যাত্রী দেবাশিস আর বিবেক, আর আমি তাদের নির্ভরযোগ্য তৃতীয় সঙ্গী। প্রথমে রাউতারার জায়গাটার পরিচয় করিয়ে দিই। এটা হলো হাওড়া ঝিকিরার পার্শ্ববর্তী এক গ্রাম। ঝিকিরা বাস স্ট্যান্ডের খুব কাছে, রানিয়াটি থেকে আমতা হয়ে যেতে হয়। দামোদরের ধারে ছোট্ট এক পৃথিবী, যেখানে নদী, কাশফুল আর বাতাসে মেশানো কিছু পুরনো স্মৃতি। আমি জানি এই দুজন একসাথে মানেই অনেক ঘটনার ঘনঘটা অপেক্ষা করছে আমাদের জন্য। रास्ते कहानियां मौसम गवाही दे, हर मोड़ पे दुनिया कुछ नहीं दिखे। প্রথমে দামোদরের ব্রিজে থামলাম। हवा भी साथी। নদের চরে এখানে কাশফুল ফুটে আছে, কিন্তু শরতের আলো ম্লান, যেন উৎসবের পরের নীরবতা এখনো বাতাসে ভাসছে। किस्सा मुस्कुराए हम दो दोस्त, रुकते नहीं कभी, the last adventure, यही है जिंदगी। ব্রিজ পেরোতেই রাস্তা দুভাগে ভাগ হলো। এই যে বাঁ দিকে চলে গেছে, এদিকে হলো নারী, আর ডান দিকে ঝিকিরা, আমরা যেখানে যাচ্ছি রাউতারা। দেবাশিস বলল খালনায় নাকি লক্ষ্মী পুজো বিখ্যাত। বিবেক বলল পরে যাব। আমি শুধু শুনলাম। सीखे और कहते रहे कहानियां। খড়পের প্রেমবিহার মন্দিরটা রূপকথার মতো, কিন্তু বন্ধ। ওরা মুখ চেয়ে রইল, আর আমি ভাবলাম দরজা বন্ধ থাকলেই মানুষ বুঝতে শেখে। সব সৌন্দর্য দেখা যায় না, কিছু কেবল অনুভব করতে হয়। हम दो दोस्त हकते नहीं कहीं, खुदाए फितन छे यही है जिंदगी। हम दो दोस्त हकते नहीं कहीं, खुदाए फितन छे यही है जिंदगी। তাহলে এই নদীটা অ্যাকচুয়ালি কি নদী? দামোদরের নিম্ন মানে দামোদরেই থাকা, তাই তো?
हवा भी साथी नदी की गीत ना है, पर चाहे देख किस्सा मुस्कुराए, अस्त कहानियाँ संभराही है, पर चाहे देख किस्सा मुस्कुराए। हम दो दोस्त हकते नहीं करीब, आया पंच लगी न जिंदगी। हम दो दोस्त ব্রিজ পেরোবার পর রাস্তার দুই পাশে সবুজের ছায়া। একটা খালের ধারে থামলাম, কারণ ফোন বেজেছে। গিন্নি ফোন করেছে। ফোনে আমি কথা বলছি, অমনি বিবেক হাওয়া। দেবাশিস ফোনে ব্যস্ত, আর ততক্ষণে বিবেক গায়েব। এই মানুষটা একবার ছবি তোলার কিছু সাবজেক্ট পেলেই হলো। तुम कहाँ गए थे जब मैं तुम्हें ढूंढ रहा था। বিবেক ছবি তোলে না, সময়কে ধরে রাখে নিজের মতো করে। तुम्हारी आवाज सुनाई दी हो। স্থানীয় মানুষ বলল জায়গাটার নাম কুন্দলিয়া। নামটা ভারী মিষ্টি। कहाँ गया वो प्यारा, कहाँ गए वो दिन। অনেকক্ষণ পর সুকটান দিতে দিতে এসে বলল, দারুণ ভিউ পেলাম। देखता हूँ तुम्हारी मुस्कान याद आती है, बारिश की बूंदों में तुम्हारी बातें सुनाई देती है। দেখি একজন গরু নিয়ে আসছে। ওই সামনে যে গরুগুলো বলে কন্দুলিয়ার গরু। বিবেক তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, কুন্দলিয়ার গরু তো এটা। হ্যাঁ, কোথায় যাচ্ছে এগুলো? মাঠে যাচ্ছে। মাঠে তো ধান ভর্তি এখন, নামতে দেবে? ও বাঁধেতে ঘাস আছে। এবার আমি তাড়া দিলাম, তাড়াতাড়ি চল, বেলা হচ্ছে। प्यार के साथ हंस रहे। আমরাগড়ি হল হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার একটি গ্রাম। রায় পরিবারের দুর্গাপূজা এবং টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত। আমরা ওই জমিদার বাড়ি ওখানটা যাবো। ভুলে চলে এসছি না, এটা অতই তো না, এইটা চিকিরা ঘরতলা। আমি তো এইটা কি ওই যে পেট্রোল পাম্প আছে না, আচ্ছা ওইখানে জিজ্ঞাসা করবেন। ওই যাই হোক, শুটিং করবে তো। আমরাগড়ি পেরিয়ে পৌঁছে গেলাম রাউতারা জমিদার বাড়ির সামনে। রায় পরিবারের প্রতিষ্ঠিত 1651 সালের গজলক্ষ্মী মন্দির এবং 1764 সালের রণবীর রায়ের দধিমাধবের মন্দিরের জন্য উল্লেখযোগ্য। দধিমাধব মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থান।
যখন এই বাড়িটা নতুন ছিল তখন কত অপরূপ সুন্দর নাই ছিল। বিবেক বলল, শুধু তাই নয়, এই পুরাতন বাড়িগুলোর সঙ্গে কত মানুষের বুক ফাটা কান্না, কত দীর্ঘশ্বাস জড়িয়ে রয়েছে, তুই কি জানিস? রথটা আজও দাঁড়িয়ে আছে, যেন কেউ একদিন আবার দড়ি ধরে টানবে সেই আশায়। আমি ভাবলাম, কিছু জিনিস ভাঙে না, শুধু থেমে যায়। আস্তে, ঘুঙুরের আওয়াজ শুনতে পাচ্ছিস? ঘুঙুরের আওয়াজ শোনার চেষ্টা করলাম, কিন্তু হাওয়ায় ওই গাছের পাতা দোলার শব্দ আর ঘুঘু পাখির ডাক শুনতে পেলাম। বিবেক দেবাশিসকে বলল, শুনেছিস, ওই ঘুঙুরের আওয়াজের মতো লাগে না? আমি কান পেতে শুনলাম, শুধু বাতাসের ছোঁয়া আর পাতার শব্দ। তবু মনে হলো এই বাড়ির ইটগুলো যেন এখনো ফিসফিস করছে। বিবেক বলল, ভেতরে গিয়ে চেষ্টা কর, যদি ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় আমাকে বলবি। আমি বাইরে থেকে কিছু ক্লোজ আপ নিচ্ছি। বাইরের গেটের সামনে একজনের দেখা পেলাম। বললাম, বাড়ির কেউ কি আছে? আমায় একটু কথা বলতে চাই। আমাদের ইচ্ছার কথা বলায় বাইরে থেকে বেশ উচ্চ কণ্ঠে বলতে শুনলাম, প্রতিদিন কত রকম এই কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমার ফালতু সময় নেই, বাইরে থেকে যা ছবি তোলার তুলুক। বিবেকের কথাগুলো কানের মধ্যে বাজছে। ওরা চেষ্টা করলো বাড়ির মালিকদের খুঁজে বের করতে, কিন্তু না, পেল না। বিবেকের ক্যামেরা এবার নিঃশব্দে কাজ করে চলেছে। ওর প্রতিটা ফ্রেমে বাড়িটা যেন আবার জীবিত হয়ে উঠছে। যে মানুষ ভালোবাসা দিয়ে দেখে, সে জড় জিনিসেও প্রাণ খুঁজে পায়। বিবেকের কথা মতো একটা নিঃসঙ্গতা আমায় ক্রমশ ঘিরে ধরছে, যেন ফেলে আসা সেই সময় ফিরে গেছি। গলাটা শুকিয়ে যাচ্ছে ক্রমশ। একসময় কত কোলাহল, কত সমাগম ছিল, আজ কালের নিয়মে সব স্মৃতি হয়ে গেছে। ছাদের লহর খিলাম করে গেছে তুই ধর। এরপর আরও একটা পুরনো বাড়ি, গেটে তালা ঝুলছে। বাইরে থেকে ছবি তোলা হলো। पत्थरों की दीवारों में समय की छाप है। সূর্য নামছে পশ্চিমে, আলো ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। আমি মনে মনে বললাম, আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু গল্পটা নয়। অনেক কিছু দেখলাম, অনেক কিছু সাক্ষী রইলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এর পরের ভিডিওতে জন্য অপেক্ষা করুন। আবার একটা কোনো নতুন জায়গায় আমরা দুই বন্ধু গিয়ে হাজির হব। দ্য লাস্ট বেঞ্চারের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমি নীলু, পথের সন্তান, মানুষের নীরব সঙ্গী। আজ আবার দেখলাম, জমিদার বাড়ি ভেঙে যায়, রথ থেমে যায়, কিন্তু যাত্রা কখনো থামে না। আমাদের পৃথিবী যতই ব্যস্ত হোক, একদিন একটু থেমে বাতাসটা নিও, কারণ জীবনও মাঝে মাঝে লাস্ট বেঞ্চে বসে নিঃশব্দে তোমার দিকে তাকিয়ে থাকে।
আমাদের দ্য লাস্ট ভেঞ্চার আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের গ্রামকে যদি আমাদের চোখ দিয়ে তুলে ধরতে আগ্রহী হন তাহলে আমাদের লিখে জানাবেন। একদিন ঠিক পৌঁছে যাব আপনাদের গ্রামে। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ও আরটাই নাম্বার দেওয়া রইল। যারা আমাদের চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার এইটুকু সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।